হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দারোগাবাবু এবং হাবু কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, দারোগাবাবু এবং হাবু কবিতাটি কার লেখা? দারোগাবাবু এবং হাবু কবিতাটি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। দারোগাবাবু এবং হাবু কবিতাটির একের দাগে কী আছে দেখো? ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের দাগে কী আছে দেখো? হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, নাকি হারানো পাখি খুঁজতে? কী হবে? অভিযোগ জানাতে। দুইয়ের দাগে কী আছে দেখো? বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না না কোকিল? কী হবে? কোকিল। তিনের দাগে কী আছে দেখো? হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কতগুলি? 175টি, 150টি, 170টি না 25টি? কী হবে? 175টি। দুইয়ের দাগে কী আছে দেখো? ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে কী আছে দেখো? নালিশ। নালিশের সাথে কী হবে? অভিযোগ। বারণ। বারণের সাথে কী হবে? নিষেধ। পাগল। পাগলের সাথে কী হবে? উন্মাদ। সদাই। সদাইয়ের সাথে কী হবে? সবসময়। কাবু। কাবুর সাথে কী হবে? কাহিল। তিনের দাগে কী আছে দেখো? শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। দেখো, এখানে তোমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে। এই শব্দগুলো তোমাদেরকে বিশেষণ, যেটা বিশেষ্য হবে সেটা বিশেষ্যের ঘরে, আর যেটা বিশেষণ হবে সেটা বিশেষণের ঘরে লিখতে হবে। বিশেষ্যের ঘরে কী হবে দেখো? পায়রা, দুঃখ, নালিশ, থানা, বড়বাবু। আর বিশেষণে কী হবে দেখো? কাবু, খুব, করুণ, পোষা, চারজন। চারের দিকে কী আছে দেখো? কেঁদে কেঁদে। এই রকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। চারের দাগের উত্তরটা কী হবে দেখো? হেঁকে হেঁকে, হেসে হেসে, দেখে দেখে, খুঁজে খুঁজে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে। এমন আরও অনেক শব্দ হয় যেগুলো তোমরা নিজে থেকেও লিখতে পারো। 5-এর দাগে কী আছে দেখো? ক্রিয়ার নিচে দাগ দাও। 5-এর 1-এর দাগে কী আছে দেখো? বললে কেঁদেই হাবু। এখানে ক্রিয়া কি? বললে। 5-এর 2-এর দাগে কী আছে দেখো? 7টা বিড়াল পোষেন ছোট বড়। এখানে ক্রিয়া কি? পোষেন। 5-এর 3-এর দাগে কী আছে দেখো? বললে করুণ সুরে। এখানে ক্রিয়া কি? বললে। 5-এর 4-এর দাগে কী আছে দেখো? যাবেই যেসব উড়ে। এখানে ক্রিয়া কি? উড়ে। 5-এর 5-এর দাগে কী আছে দেখো? ভগবানকেই ডাকি। এখানে ক্রিয়া কি? ডাকি। 6-এর দাগে কী আছে দেখো? বাক্য রচনা করো। প্রথমে কি আছে? নালিশ। নালিশ দিয়ে কি বাক্য রচনা হবে? ছোট ছোট কারণে কারণ নামে নালিশ করা উচিত নয়। তারপরে কি আছে? ভগবান। ভগবান দিয়ে কী হবে দেখো? অসহায় অবস্থায় মানুষ ভগবানের শরণ নেয়। তারপরে কি আছে দেখো? বারণ। বারণ দিয়ে কী হবে দেখো? বড়রা কোনো কিছু করতে বারণ করলে তা ছোটদের মেনে চলা উচিত। তারপরে কি আছে দেখো? করুণ। করুণ দিয়ে কী হবে দেখো? সমর দাদা করুণ সুরে কথা বলে সকলকে রাজি করে নেয় নিজের কথায়। তারপরটা কি আছে দেখো? ভোর। ভোর দিয়ে কী হবে? শীতের ভোরে উঠে নদীর পাশের মাঠে গিয়ে হাঁটতে খুব মনোরম লাগে। 7-এর দাগে কী আছে দেখো? ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। 7-এর 1-এর দাগে কী আছে দেখো? হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানায়। এটা ক নম্বর হবে? 1 নম্বর। 7-এর 2-এর দাগে কী আছে দেখো? জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। এটা ক নম্বর হবে? 4 নম্বর। 7-এর 3-এর দাগে কী আছে দেখো? হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। এটা ক নম্বর হবে? 2 নম্বর। 7-এর 4-এর দাগে কী আছে দেখো? বর্দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, সেজদা 10টা ছাগল ও হাবু নিজে 150 পায়রা পোষে। এটা ক নম্বর হবে? 3 নম্বর। 7-এর 5-এর দাগে কী আছে দেখো? দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। এটা ক নম্বর হবে? 5 নম্বর। 8-এর দাগে কী আছে দেখো? কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ খোঁজো। একটা করে দিয়েছে দেখো। উত্তরে কী আছে? যেমন দিয়েছে হাবু, বড়বাবু, এমনই শব্দ তোমাকে খুঁজে লিখতে হবে কবিতার থেকে, যেখানে ছন্দ মিলিয়ে লেখা। কি লিখেছি দেখো? থাকি, ডাকি। তারপরে কি লিখেছি দেখো? বড় করো। তারপরে কি লিখেছি দেখো? বেঁধে কেঁদে। তারপরে কি লিখেছি দেখো? ভুলো দরজাগুলো।
তারপরে কি লিখেছি দেখো, সুরে উড়ে। 9 দাগে কি আছে দেখো, বাক্য বাড়াও। 9-এর 1 দাগে কি আছে দেখো, হাবু গিয়েছিল কোথায় কখন। উত্তর কী হবে দেখো, হাবু সেদিন ভোরবেলায় থানায় গিয়েছিল বড়বাবুর কাছে নালিশ করতে। 9-এর 2-এর দাগে কি আছে দেখো, বর্দা পোষেন বেড়াল কয়টি কেমন। উত্তর কী হবে দেখো, হাবুর বর্দা ঘরেই বেড়াল পোষেন 7টা ছোট বড় বেড়াল। 9-এর 3-এর দাগে কি আছে দেখো, হাবু ভগবানকেই ডাকে কেন কখন। উত্তর কী হবে দেখো, হাবু তার দুঃখের জন্য ভগবানকে ডাকে সারা দিন রাত। 9-এর 4-এর দাগে কি আছে দেখো, দারোগা বাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে। উত্তর কী হবে দেখো, দারোগা বাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে। 9-এর 5-এর দাগে কি আছে দেখো, হাবুর পায়রা উড়ে যাবে কয়টি। উত্তর কী হবে দেখো, হাবুর 150। এখানে 150টা বানান করে লিখেছি, ওটাই আমি ব্র্যাকেটের সংখ্যায় লিখেছি। 150টি পায়রা উড়ে যাবে। 10-এর 1-এর দাগে কি আছে দেখো, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো। উত্তর কী হবে দেখো, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন সুকুমার রায়। 10-এর 2-এর দাগে কি আছে দেখো, তোমার পাঠ্য কবিতাটির কবি কে। উত্তর কী হবে দেখো, আমার পাঠ্য কবিতাটির কবি হলেন ভবানীপ্রসাদ মজুমদার। 10-এর 3-এর দাগে কি আছে দেখো, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো মজার ছড়া ও আরেকটা হচ্ছে নাম তার সুকুমার। 11-এর দাগে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11-এর 1-এর দাগে কি আছে দেখো, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিলেন। উত্তর কী হবে দেখো, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু সেদিন ভোরবেলায় থানায় গিয়ে থানার বড়বাবুর কাছে কেঁদে কেঁদে নালিশ জানিয়েছিলেন। 11-2-এর দাগে কী আছে দেখো, হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন। উত্তর কী হবে দেখো, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর বর্দা পোষেন ছোট বড় 7টা বেড়াল, মেজদা পোষেন 8টা কুকুর ও সেজদা পোষেন 10টা ছাগল। 11-3-এর দাগে কী আছে দেখো, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়। উত্তর কী হবে দেখো, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল বলা যায়, কারণ হাবুর দাদারা অন্যান্য পশু পুষলেও সে নিজেও 150টা পায়রা পুষত, যাদের উড়ে যাবার ভয়ে হাবু নিজেও জানলা ও দরজাগুলো খুলত না, ফলে ঘরের গন্ধ যেত না। 11-4-এর দাগে কী আছে দেখো, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন। উত্তর কী হবে দেখো, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবুর করুণ দুঃখের কথা শুনে দারোগাবাবু বলেন যে সে যেন ঘরের দরজা জানলাগুলো সবসময় খুলে রাখে, কিন্তু হাবুর এই পরামর্শ পছন্দ হলো না, কারণ তার ফলে হাবুর 150টা পায়রা উড়ে যাবে। 11-5-এর দাগে কী আছে দেখো, দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর কী হবে দেখো, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতা হাবু থানার বড়বাবুকে বলে যে তারা 4 ভাই একটা ঘরেই থাকে, কিন্তু ঘরে খুবই গন্ধ, কারণ তার বড়দাদা পোষেন 7টা বেড়াল, মেজদা পোষেন 8টা কুকুর ও সেজদা পোষেন 10টা ছাগল, তাছাড়া সে নিজেই পোষে 150টা পায়রা, যার ফলে সে ঘরের জানলা দরজাগুলো বন্ধ রাখত, খুলত না। এরপর 11-6-এর দাগে কী আছে দেখো, তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো। অর্থাৎ তুমি যেই পশু বা পাখিকে পুষতে চাও তার ছবি তোমাকে খাতায় আঁকতে হবে ও সেই পশু বা পাখি সম্বন্ধে তোমাকে তোমার বন্ধুকে লিখতে হবে যে কেন তুমি সেই পশু বা পাখিটিকেই পুষতে চাও। পশু বা পাখি তো অনেক আছে, দেখো তুমি সেই পাখিটিকে পার্টিকুলার সেই পশু বা পাখিটিকেই তুমি কেন পুষতে চাও সেই সম্বন্ধে তোমাকে বন্ধুকে লিখতে হবে। তাই জন্য এটা আমি আর লিখে দিলাম না, তোমরা নিজে থেকেই চেষ্টা করো, ছবি এঁকে বন্ধুকে লিখো,
তোমাদের যদি এই প্রশ্নটা করতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জন্য এই অ্যান্সারটা করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।